মার্কিন ঘাঁটি ও স্থাপনায় টানা হামলার জেরে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক চাপে পড়তে যাচ্ছে ইরান। কাতারের পর এবার সৌদি আরব ব্যবস্থা নিল মার্কিন ও ইসরায়েলি হামলার শিকার দেশটির বিরুদ্ধে। অবাঞ্ছিত ঘোষণা করে দূতাবাসের সামরিক প্রতিনিধিসহ তেহরানের 5 কূটনীতিককে 24 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে রিয়াদ। ইরানের হামলায় জ্বলছে সৌদি আরবের তেল শোধনাগার, পুড়ে ছাই ইরাকের বাগদাদে মার্কিন স্থাপনাও। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে বাহরাইন, মধ্যপ্রাচ্যের দেশে দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনা টার্গেট করে অসংখ্য হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী ইরানের জ্বালানি স্থাপনায় হানা দিলে প্রতিশোধ হামলায় পড়ছে উপসাগরীয় দেশগুলোর একাধিক তেল শোধনাগার। মার্কিন সেনা কর্মকর্তারা লুকিয়ে থাকতে পারে এমন যুক্তিতে ইরানি ড্রোন আছড়ে পড়ে আবাসিক হোটেলেও। আর একের পর এক এমন ঘটনায় ক্ষুব্ধ আরব দেশগুলো। গত বৃহস্পতিবার রিয়াদে জরুরি বৈঠকে বসেন উপসাগরীয় ও অন্যান্য অঞ্চলের কয়েকটি মুসলিম প্রধান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে ইরানের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেয় সৌদি আরব। অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, প্রয়োজন মনে হলে সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার রাখে সৌদি আরব। সময়মতো শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে দরকারি সিদ্ধান্ত নেবেন। রিয়াদে যখন এই বৈঠক চলে ততক্ষণে কূটনৈতিকভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কাতার। জ্বালানি স্থাপনায় হামলার জেরে অবাঞ্ছিত ঘোষণা করে দোহায় নিযুক্ত ইরানের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা সহ তাদের কর্মীদের নির্দেশ দেয় 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার। একই পথে হাঁটল সৌদি আরবও। এক বিবৃতিতে রিয়াদে নিযুক্ত দূতাবাসের সামরিক কর্মকর্তা সহ 5 কর্মীকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকেও 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা ও তেহরানের পাল্টা প্রতিরোধ হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের 2 দেশ এরই মধ্যে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিল। নূর মোহাম্মদ, স্টার নিউজ।